বিচার বিভাগের ক্ষেত্রে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন রাখা চলবে না। বাদী বিবাদী উভয়ের মামলার খরচ রাষ্ট্র বহন করবে। আমাদের চতুর্থ প্রস্তাবনা অর্থনীতির ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কারণে সমাজে গভীর অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে। কোটি কয়েক লোকের হাতে বিপুল পরিমাণ সম্পদ জমা হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভাজন এবং সংকট তীব্র হয়েছে। এই ব্যবস্থার ফলে ব্যবসা বাণিজ্য সীমিত সংখ্যক সিন্ডিকেটের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে, যা দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির জন্য দায়ী। এই পরিস্থিতির জন্য মুক্তির জন্য আমরা সুদ মুক্ত অর্থনীতির প্রস্তাবনা দিয়েছি, যেখানে কোনো অবস্থাতেই সুদ থাকবে না, কারণ আল্লাহ তাআলা এটিকে হারাম ঘোষণা করেছেন। আমরা লাভ ক্ষতির ভিত্তিতে ব্যবসা বাণিজ্য পরিচালনার একটি অর্থনৈতিক কাঠামো প্রস্তাব করেছি, যা সমাজে ন্যায়সঙ্গত অর্থনৈতিক ভারসাম্য আনতে সহায়ক হবে। বর্তমানে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চলমান তা ঔপনিবেশিক যুগের বস্তুবাদী এবং ভোগবাদী চিন্তাধারার উপরে প্রতিষ্ঠিত। বর্তমানে দুটি শিক্ষা ব্যবস্থা চালু আছে, একটি মাদ্রাসা শিক্ষা এবং অন্যটি সাধারণ শিক্ষা। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে ইসলামের বুনিয়াদী শিক্ষা যথাযথভাবে দেওয়া হয় না, বরং বিতর্কিত বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, যা মাদ্রাসার আলেমদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে। অন্যদিকে সাধারণ শিক্ষায় ধর্মীয় শিক্ষাকে প্রায় বাদ দেওয়া হয়েছে এবং নৈতিকতা, দেশপ্রেম ইত্যাদি বিষয় অনুপস্থিত। ফলে শিক্ষিতরা দুর্নীতি, অর্থ পাচার এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে আমাদের প্রস্তাব হলো রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ হবেন রাষ্ট্রপ্রধান, যাকে ইসলামের পরিভাষায় যাকে বলা হয় ইমাম বা খলিফা। প্রতিরক্ষা বিচার বিভাগ তার অধীনে থাকবে, তার সহকারী হিসাবে একজন উপরাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপ্রধানের অধীনে দুটো বিভাগ থাকবে, আইনসভা ও মন্ত্রিসভা। জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা শুরা পরিষদে থাকবে। প্রতিটি ব্যক্তির আমির থাকবে, যা চেইন অফ কমান্ডের মাধ্যমে রাষ্ট্রপ্রধানের সঙ্গে যুক্ত হবে। মন্ত্রিসভার অধীনে সচিবালয় পরিচালিত হবে। আমরা নির্বাচন ব্যবস্থারও কিছু সংশোধন প্রস্তাব দিয়েছি, যেন কোনোভাবে দুর্নীতি না হয়। আমাদের প্রস্তাবনায় বলা হয়েছে কেউ নিজে থেকে প্রার্থী হতে পারবে না। সরকার তদন্ত করে জনমত নিয়ে একটি প্যানেল মনোনীত করবে। একই পোস্টারে সব প্রার্থীর নাম পরিচয় থাকবে। কাউকে নির্বাচন করার জন্য টাকা খরচ করতে হবে না, প্রচারণা করতে হবে না, সব ব্যয় বহন করবে নির্বাচন কমিশন। জনগণ তাদেরকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করবে এবং সেই ধরনের লোকেরা পার্লামেন্টে এসে তখন তারা আইন প্রণয়ন করবে। রাজনৈতিক ব্যবস্থার প্রস্তাবনায় আমরা চলমান বিভিন্ন মতাদর্শের উপরে ভিত্তি করে রাজনীতি করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করার প্রস্তাব করছি। জনদুর্ভোগ সৃষ্টিকারী সকল কর্মসূচি নিষিদ্ধ করার জন্য সুপারিশ করছি। পুলিশ, আইন শৃঙ্খলা এবং অন্যান্য ডিপার্টমেন্ট সম্পর্কিত বিভিন্ন প্রস্তাবনা আমরা মূল বইয়ে বিস্তারিতভাবে উল্লেখ করেছি। এছাড়া আমরা বলছি যে সমগ্র জাতিকে সামরিক শৃঙ্খলা ও প্রশিক্ষণের আওতায় আনতে হবে এবং নিয়মিত বাহিনীর পাশাপাশি সুস্থ সবল নাগরিকদের নিয়ে একটি গণবাহিনী গড়ে তুলতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা বিশ্বাস করি যে আমাদের এই প্রস্তাবনা একটি সুসমন্বিত আধুনিক সমাজের সাথে সংগতিপূর্ণ এবং দেশের মানুষের ভাবনা, চেতনা এবং আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। এটি অত্যন্ত বাস্তবভিত্তিক এবং যুক্তিসম্মত। আমরা আশা করি যদি সরকার এই প্রস্তাবনাটি গ্রহণ করেন, তবে বর্তমান চলমান রাজনৈতিক সংকট ও বিরোধগুলো নির্মূল হবে এবং একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে।